আচার তৈরি করার আগে আচারের মশলা তৈরি করে নিব। এর জন্য প্যানটা একটু গরম করে এখানে আমি ৬-৭টি শুকনা মরিচ দিলাম। প্রথমে শুকনা মরিচটা হালকা ভেজে নিব। শুকনা মরিচ ভেজে নেওয়ার পর এখন এখানে আমি ১ টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম আর ১ চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম। তো এখন আবারও নেড়েচেড়ে সবকিছু ভেজে নিব। ভাজতে ভাজতে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন নামিয়ে গুঁড়া করে নিব। এখন জলপাই সিদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি ১ কেজি জলপাই বুটা ফেলে তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি দিয়েছি, এখন জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। চুলাটা আমি অফ করে দিব। জলপাই সিদ্ধ হয়েছে কিনা দেখে বুঝতে পারবেন, এরকম ফেটে যাবে। আর দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই তো এখন আমি এই জলপাইগুলো চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। জলপাই থেকে পানিটা ঝরানোর পর গরম থাকা অবস্থাতে গালিয়ে নিতে হবে, কারণ জলপাই রেখে দিলে অনেক সময় শক্ত হয়ে যায়, তখন আর গালানো যায় না। তো আমি এরকম একটা ডাল গুটি নিয়েছি, এভাবে চেপে চেপে গালিয়ে নিব। দেখতে পাচ্ছেন সহজে গলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে আমি জলপাইটা গলিয়ে নিয়েছি। জলপাই যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে একটা একটা করে জলপাইয়ের বিচিগুলো আলাদা করে ফেলে দিব। এখন অনেক গরম, তাই কিছুটা ঠান্ডা হলে তারপর হাত দিয়ে এভাবে তুলে ফেলে দিতে হবে। তো এখন আমি আচারটা তৈরি করে নিব। এই জন্য প্যানে আমি ১ কাপ চিনি নিয়ে নিলাম। আপনারা যদি আচারটা বেশি মিষ্টি করতে চান এখানে আরও ১ কাপ চিনি নিয়ে নিতে পারেন। আবার চাইলে গুড় দিয়েও এই আচারটি তৈরি করতে পারেন। এখন দিয়ে দিলাম একটা তেজপাতা, ২টা এলাচ, ১ টুকরো দারচিনি, স্বাদ মতো লবণ, আর দিব হলুদের গুঁড়া, আর দিব সামান্য পানি। তো এখন চুলাটা ধরিয়ে চিনিটা জাল করে নিব। চিনি যখন সম্পূর্ণ গলে যাবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাইটা দিয়ে দিতে হবে। তো জলপাই দেওয়ার পর এখন ভালো করে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। তো কিছুক্ষণ জাল করার পর আচার দেখবেন একটু ফুটতে থাকবে, তখন এখানে আগে থেকে ভেজে গুঁড়া করে রাখা মশলা দিয়ে দিব। তো অর্ধেক দিব, বাকি অর্ধেক নামানোর আগে দিব। তো এখন আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো আচার আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটা আঠালো হয়েছে আর প্যান থেকে উঠে আসছে। তো এখন এখানে আমি দিয়ে দিব ১ টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারটা দিলে আচারটা কিছুদিন সংরক্ষণ করতে পারবেন, আর যদি সংরক্ষণ করতে না চান না দিলেও হবে। আর দিব বাকি ভাজা মশলাটা। তো এখন আবারও সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে জাল করে নিতে হবে, যাতে আচারটা আরেকটু আঠালো হয়ে আসে। যেহেতু তেল ছাড়া আচার, তেল দিয়ে যদি আচারটা তৈরি করতাম তাহলে জাল করতে করতে আচার থেকে তেলটা ছেড়ে দিত। আর তেল দেইনি কারণে এখন আর অত বেশি জাল করতে হবে না, এরকম আঠালো হলেই নামিয়ে ফেলতে হবে। আর যখন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু আঠালো হয়ে যাবে। আর এই আচারটা খেতে খুবই মজা হয়। আমি যেভাবে তৈরি করে দেখালাম বাসায় এভাবে তৈরি করে খেতে পারবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আশা করছি তেল ছাড়া এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।